গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাইফ। তবে দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা সাইফ আলী খানের। মধ্যপ্রদেশ সরকার শীঘ্রই শত্রু সম্পত্তি আইনের অধীনে অভিনেতার পারিবারিক সম্পত্তি দখল নিতে পারে, বর্তমানে যার বাজার মূল্য 15,000 কোটি টাকা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, 2015 সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিলেন ভোপাল হাইকোর্ট। 2024 সালের 13 ডিসেম্বর হাইকোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে মধ্যপ্রদেশ সরকারে আর কোনো বাধা থাকছে না। ভোপালের কোহেফিজা থেকে চিকলোর পর্যন্ত বিস্তৃত সাইফের সম্পত্তি হয়েছেন, যেটির আনুমানিক বাজার মূল্য 15,000 কোটি টাকা। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। সাইফ তারই প্রপুত্র। হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান 1950 সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন। এরপর থেকে পতৌদিদের ছিল ভোপালের এই সম্পত্তি। 1947-এ দেশভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গিয়েছিল, কিন্তু তাদের জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনো এই দেশে রয়ে গেছে। সেই সম্পত্তিগুলোকেই শত্রুর সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়, অর্থাৎ স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনো অধিকার থাকবে না। সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে। এদিকে মঙ্গলবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাইফ। মধ্যপ্রদেশের এই সরকারের সিদ্ধান্তে চিন্তা বাড়বে অভিনেতা এবং তার পরিবারের।